আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচিত ও রহস্যময় সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। প্রতিদিনের ন্যায় আজও থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতে আমার দেশ। বিদ্যুতের রেকর্ড মূল্যবৃদ্ধি, খুচরায় গড়ে প্রতি ইউনিটে বেড়েছে 1 টাকা 59 পয়সা, জুন থেকেই কার্যকর। আইএফএমের কাছে নতুন করে আর্থিক সহায়তা চাইল বাংলাদেশ। বাংলাদেশ সহ 6 দেশে নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের। চরম অব্যবস্থাপনায় চামড়ার বাজারে ধস। অকার্যকর সিইটিপি, রপ্তানি ও ক্রেতা সংকট। চামড়া শিল্পনগরীতে অযোগ্যদের প্লট, সরকারের মহাপরিকল্পনার অভাব। সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি আহত। মধ্যপ্রাচ্য সংকট, ইরানের হামলায় অচল কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। নেতানিয়াহুকে বদ্ধ উন্মাদ বলার তথ্য নিশ্চিত করলেন ট্রাম্প। অবহেলায় মায়ের মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে ওএসডি। সন্তানদের অবহেলায় রাজধানীর মিরপুরের একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার গলিত লাশ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব AKM আনিসুর রহমানকে ওএসডি করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ঈদ পুনর্মিলনীতে ডাক্তার শফিক, ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না। গ্যাসের দাম 600-700 বাড়িয়ে 50 টাকা কমানো জাতির সঙ্গে তামাশা। ইরান আমেরিকার শান্তি চুক্তিতে প্রধান বাধা নেতানিয়াহু। ট্রাম্পের নিষেধ সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত ইসরায়েলের। ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহু উত্তপ্ত বাক্য বিনিময়। নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। বিক্ষোভ মিছিলে গ্রাহকদের হুঁশিয়ারি, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কার্যালয়ে এলেই প্রতিরোধ। জয়পুরহাট সীমান্তে উত্তেজনা, বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা রুখে দিল বিজিবি। নারী সাব চ্যাম্পিয়নশিপ, ঋতু সাগরিকা ম্যাজিকে ফাইনালে বাংলাদেশ। বিশ্ব নেতাদের অভিনন্দন আর প্রশংসায় ভাসছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ 18 বিদেশির মৃত্যু। শিশু রামিসা হত্যা, ঘাতক সোহেলের দায় স্বীকার, নির্দোষ দাবি স্বপ্নার। আজ যুক্তিতর্ক শুনানি শেষে জানা যাবে রায়ের তারিখ। স্থানীয় নির্বাচনে থাকছে না প্রার্থীদের অঙ্গীকারনামা, বাড়ছে জামানত। ইউপি ভোট দিয়েই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। 10 জুনের মধ্যে চূড়ান্ত হবে আচরণবিধি ও বিধিমালা। অক্টোবরের দিকে ভোট হওয়ার সম্ভাবনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ বললেন, হাদিকে নিয়ে মমতার বক্তব্যে মন্তব্য করা উচিত হবে না। প্রথম আলো। এবার বাড়ল বিদ্যুতের দাম। নারী সাব চ্যাম্পিয়নশিপ, হ্যাটট্রিক শিরোপার আরেকটু কাছে। হামের ধরন পুরনো, মৃত্যু 600 ছাড়ালো। জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী। মিরপুরে বৃদ্ধার মরাদেহ উদ্ধার, যুগ্ম সচিব ছেলেকে প্রত্যাহার, শিক্ষক ছেলের ভিন্ন দাবি। অভ্যুত্থান উত্তর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের 4 জনের কক্ষে থাকেন 8 জন, রিডিং রুমে গাদাগাদি। যুগান্তর। জনমনে প্রশ্ন, হাদি হত্যার মাস্টার মাইন্ড কে? মমতার বক্তব্যে তোলপাড়। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য ঘিরে নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির। প্রধানমন্ত্রীর রেড ফোনের সংযোগ বিচ্ছিন্ন, তদন্তে একাধিক সংস্থা। ডক্টর খলিলুর রহমানের বিজয়ে গ্লোবাল স্টেজে বাংলাদেশ। কাজ করবেন বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়নে, যুক্তরাষ্ট্র ও ভারতের অভিনন্দন। একদিনে 7 শিশুর মৃত্যু, হামে প্রাণহানি 600 ছাড়ালো। ঢাকা বিভাগে 264, রাজশাহীতে 87, সিলেটে 63, বরিশালে 56, চট্টগ্রামে 55, ময়মনসিংহে 48, খুলনায় 22 ও রংপুরের 6 জনের মৃত্যু। 15 বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি, বিদ্যুতের দামে বড় লাভ। মধ্যবিত্তের বাড়ল 20%, প্রান্তিক পর্যায়ে 15, ইউনিট প্রতি বেড়েছে 1 টাকা 52 পয়সা। বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ, শুল্ক প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার তাগিদ। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ব্যাখ্যা জানতে চান ব্যবসায়ী উদ্যোক্তারা। ইরানে আবারও ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব তেহরানের। পাবনায় উদ্ধার বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন, স্কুল ছাত্রী রিয়াকে শ্বাসরোধে হত্যা করেন প্রেমিক নাইম। ব্যাংক রেজুলেশন আইন সংশোধন হচ্ছে, বিতর্কিত ব্যাংক মালিকরা আর ফিরতে পারবেন না। বিশ্ব ব্যাংকের $165 কোটি ঋণ সহায়তা নিশ্চিত হচ্ছে। নয়া দিগন্ত।
বিদ্যুতের দাম বাড়ল গ্রাহক পর্যায়ে 16.68, পাইকারিতে 19.85%। চলতি মাস থেকেই কার্যকর, জনজীবন, শিল্প ও অর্থনীতিতে নতুন চাপ, বাড়তি আয় হবে 13,000 কোটি টাকা। মেঘা বাজেট 2026-27 এ রাজস্ব আয় আদায়ে পাহাড় সম ব্যর্থতা, তবুও লক্ষ্যমাত্রা 7 লাখ কোটি টাকা। গভর্নর ও ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ দাবি, প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে ভয় পাচ্ছেন, বললেন বিরোধী দলীয় নেতা। ইউএনওকে আপা ডাকায় দোকান কর্মচারীকে 50,000 টাকা জরিমানা। হাসিনা ও হানিফসহ 21 জনের মামলার কার্যক্রম পেছালো। লবিংয়ের প্রভাবে কর রেয়াতের বিস্তার, দুর্বল হচ্ছে রাজস্ব ভিত্তি, বাড়ছে দরিদ্রের ওপর করের বোঝা। অবশেষে তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের সর্বজনীন পেনশন হচ্ছে। 7 দফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ, নিয়োগ পেয়েই এস আলমকে 544 কোটি টাকা লুটের বন্দোবস্ত করে দেন চেয়ারম্যান। ইনকিলাব, গৌরবময় 40 পার করল ইনকিলাব। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের সাক্ষাৎ, বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করবে সরকার। বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার, ভর্তুকির চাপ কমাতে বিদ্যুতের মূল্য সমন্বয়। ইসলামী ব্যাংকের মাধ্যমে আর্থিক খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। এস আলম কর্তৃত্ব থাকলেও ব্যাংক পরিচালনা করেছে সবসময় জামাত। চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে টানা 3য় দিন বিক্ষোভ। মায়ের লাশ পছন্দ, যুগ্ম সচিব আনিসুর ও এসডি। সর্বত্র ক্ষোভ, ছেলেদের বিরুদ্ধে শাস্তির দাবি। লাশ উদ্ধারের ঘটনায় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের। লেবানন শ্রমবাজার চরম উৎকণ্ঠায়, 40,000 অবৈধ বাংলাদেশি। জরিমানা ছাড়াই 35 অবৈধ কর্মী দেশে ফিরছে আজ। 550 জন দেশে ফেরার তালিকা জমা দিয়েছে। ইসরায়েলি ড্রোন হামলায় মহিলাসহ 5 বাংলাদেশি নিহত। সমকাল, এবার বিদ্যুতের দাম বাড়ল, প্রভাব পড়বে সব ক্ষেত্রে। জ্বালানি তেল ও এলপিজি, এপ্রিলে মূল্যবৃদ্ধির প্রভাব জুনেও কাটেনি। সংবিধান সংশোধন কমিটিতে যাবে না জামাত এনসিপি। মিরপুরে আরেক নিঃসঙ্গ নারীর গলিত লাশ উদ্ধার। হ্যাট্রিক ফাইনালে ঋতুপর্ণারা। শিশু মৃত্যুর পর মাঝার দিঘি থেকে কুমির স্থানান্তর। প্রাণঘাতী অস্ত্র বন্ধের প্রতিশ্রুতি থাকলেও প্রতিফলন নেই, সীমান্তে 5 বছরে 134 হত্যা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী 1 বছর 26 দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। সংগ্রাম, আসছে চ্যালেঞ্জের বাজেট। সরকার গঠনের মাত্র 3 মাস, রেকর্ড পরিমাণ বাড়ল বিদ্যুতের দাম। ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না, আমিরে জামাত। সাফ নারী চ্যাম্পিয়নশিপ, নেপালকে হারিয়ে টানা 3য়বার ফাইনালে বাংলাদেশ। ইত্তেফাক, বিদ্যুতের দামে লাভ, বাড়ছে সংসার, কৃষি ও শিল্পের ব্যয়। নিঃসঙ্গ নূরজাহান বেগমের মৃত্যু, মানবিক সংকটের নির্মম প্রতিচ্ছবি। যুগ্ম সচিব ছেলে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ও এসডি, আইন অনুযায়ী ব্যবস্থা, জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করতোয়া, বাড়ল বিদ্যুতের দাম, বিদ্যুতের প্রিপেড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার। ক্ষুধার জ্বালায় মায়ের সমাধিতে গিয়ে 3 ভাইয়ের খাবার চাওয়ার আকুতি। বাংলাদেশ প্রতিদিন, বেড়েই চলেছে ব্যয়, মূল্যস্ফীতি হবে, দাম বাড়বে জিনিসপত্রের। ভোরের কাগজ, দাম বাড়ল বিদ্যুতের, বাজারের আগুনে নতুন ইন্ধন। মমতার বিস্ফোরক মন্তব্য, ঢাকায় তোলপাড় জল্পনা। মানব জমিন, বিদ্রোহীদেরই তৃণমূল কংগ্রেসে হিসেবে স্বীকৃতি স্পিকারের, মমতার দলও গেল। সংবাদ প্রতিদিন, সংকটেও স্বপ্নের বাজেট। আলোকিত বাংলাদেশ, মার্কিন হামলার জবাবে কুয়েত বাহরাইনে ইরানের হামলা। মানবকণ্ঠ, গ্রাহকদের উপর চাপল নতুন বোঝা, খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল 16.68%। আজকের দর্পণ, সংকটের অর্থনীতিতে স্বপ্নের বাজেট। কালবেলা, মাতারবাড়ি প্রকল্পে বালু উত্তোলন, রয়্যালিটি কমিয়ে 200 কোটি রাজস্ব ফাঁকি।